আসসালামু আলাইকুম। তো আপনারা দেখলেন আমার ঘরের অবস্থা, হঠাৎ ইলা হাল হইগুলো কিতা লাগবে তো একদম চিত্রাইল। তো আমি আপনারা আসল কারণ হই তো চিত্রিবার কারণ দেখলেন কিলা অবস্থা হচ্ছে। কিন্তু আমার বেড রাখা আসলো, তো ফার্স্টে আসলো ফোর্স আসলো ফ্লোরও ফোর্স কিতা হচ্ছে ফোর্সও ছোটো 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 ফুক হয়ে গেছে, মানে সেগুলো বিরাট হাউজা মানে। হ্যাঁ, তো আস্তে আস্তে ডিসকভার এলো যে ফুক হয়ে গেছে। তো ডিসকভার হওয়ার পরে আমি করলাম, ফোর্স উঠাই দিলাম সব ফোর্স। দুটা রুমও আমার ফোর্স আসলো, বেডরুমও হলো দুটাতেই। ঠিক আছে, ও দেখায়নি ম্যাট দুটা বিছাই আছে গ্রিন কালারের। তো একটা বাথরুমের সামনে তো ওলা পুরো এন্টায়ার রুমও আসলো। পরে আমার খালি বোর্ডের মাঝে ইচিং হয় খাওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ডের কিছু হয় না। আমি কইলাম তোমার একটা স্প্রে আনিয়া দিলা, ঠিক আছে। তো স্প্রে আনার পরে কমে না, তো আমার বিরাট রাগ উঠিল একদিন। তো হাজব্যান্ড বাড়িয়ে যাওয়ার পরে আমি নিজে নিজে, আপনারা দেখতে পারবেন, ওই দেখেননি এটা হয়েছে আটা দিয়ে কিটা হয়েছে, এটা ফোর্স বোয়ানি হয়েছিল। ওই দেখেন খটা লেয়ার টাইলসের উপরে কিতালে গিলা কালার হয়েছে তাটা দিয়া। আমি ওটা কারেন্টের টেস্ট করবার টেস্টার আছে না, টেস্টার দিয়ে সাইডে 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 আপনারা দেখতে পারবেন ওটা আটা দাগ। আমি পুরো এন্টায়ার রুমও ওটা টেস্টার দিয়ে উঠাইছি। উঠাইয়া আমি ফার্স্টে একদিন হরমো একদিন হরমো 80-90 কেজি হইব অ্যাটলিস্ট। অত ওয়েট আমি মানে একটা পার্টিকুলার হিসেবে অ্যারেঞ্জ করে নিয়ে বা করে করিডোরও ফেলাইছি। পরে আমার হাজব্যান্ডে নিয়ে ড্রেসও হয়েছেন। তো আচ্ছা ঠিক আছে, একটা গেল। তো কালকে রাত কি হয়েছে, আমরা তো বেড আসলো না, বেড লাগাইছি, একটা ট্রলি রাখা আসলো ও জায়গা ওখানে ফ্রিজের সাইডে, বেড আর ফ্রিজের মাঝখানে, মানে বেডের লগে কন্ট্যাক্টও আসলো। কারণ আমি তোরা সাইড ছাড়াইয়া বেড রাখছি, হয় যদি হয়ে যায় ও সাইড ছাড়াই বেড রাখার কারণ হলো হয় একবার তো বেশি হয়ে গেছেন, ছোটো ছোটো ফুকা হয়ে গেছেন। আমার মারে তো জিজ্ঞাসলাম ফোনে দান করছেন তাদের বলে কাপড়ের কোন খন, ঠিক আছে। তো আমি কেটা করছি, কালকে রাত্রে অত কিছু সাফা করার বাদে ক্লিন করার বাদে কালকে রাত্রে কিটা হয়েছে, সজাগ হয়েছে ঘুম থেকে। ওটা লেট করে ঘুমাই না রাত্রে, মানে সজাগ হইতে সকালেই হয়ে যায়। তো ঘুম থেকে সজাগ হয়েছে, বিরাট সজা ফাউত পুরা অত ক্লিনের বাদে কিটা হইলো। লাস্টে আমার ডাউট হইল, আমি মোবাইলের টর্চটা মারিয়া চাইলাম, চাইয়া পরে দেখলাম কিটা হয়েছে, হয়েছে ও পুরা মানে ফুকা। আবার হলে কিলা রিজন হইব, পরে সাইরো সাইড দি মেট্রিক্সের সাইডো সাইডে ফুকা হয়ে গেছেন। এক রাইতে তারা অত মানে জেনারেশন বাড়াইতে পারেন কিটা হইতাম, অত মানে প্রোডাক্টিভিটি তারার গেছে, জেনেটিক প্রোডাক্টিভিটি। তো পরে আমার হাজব্যান্ডে উঠিয়া চেক করলো, বা দেখলা ট্রলি ব্ল্যাক কালারের একটা ট্রলি আসলো, বুঝছো নি, ব্ল্যাক কালারের একটা ট্রলি আসলো। ট্রলিতে কিন্তু হয়েছে পুরা মানে উঠে গেছেন, ওটা রাইতে রাইতে জেনারেশন বাড়াইছেন। পরে আমরা নিয়া ব্যাট সেট কুলিয়া হর জিনিস নিয়া উফরে নিয়া ট্রেসও দিয়াইছি রদির। তো দিয়া যেহেতু আমরা কিছু লেটে ঘুমাই, তো উঠিতে লেটও, তো আবার ঘুমাইছি ওখান। আর হয়ে দেখায় নি কুশন পাড়িয়ে ঘুমাইছে, কারণ সব দিলাইছে না পিলো উলো রদির। এটা কেটা অবস্থা হইতাম হনো, আমি একবারে নামাজের মুসল্লা খান পর্যন্ত বা করিয়া থইছি না। আর চিরনি ওখান দিয়ে মারা হয়েছে, এখানেও দেখলাইনি খানা দুইবার লাগি মানে বেডশিট ওর কিছু বাখরিয়াওয়ালা হলো তুই দিচ্ছি, ওই ক্লিন করা লাগবো। কেটা হইতাম মানে উকুনির জ্বালা, কাপড়ের উকুনি হইন। তো
দেখাইম আপনারে দেখেন রক্ত এটা মারা হয়েছে। এখন আমি এন্টায়ার রুম আগে সারা সামানও তো ঠিক করবো, ট্রলি থেকে সামান বাখরে তো হয়েছে যেন কিলো অবস্থা হয়েছে। ওই দেখেন তারা হেয়ার ফোর্স। আর যারা যারা সৌদি আরবের বিষয়ে কিছু জানো না, যারা জানেন না তারা ইনোর মানুষের ফোর্স ছাড়া তোর ফ্লোর ও টাইলসের উপরে ফোর্স হইতেও লাগবো। খালি যদি টাইলস থাকে মানে তুমি গরিব, বুঝছো নি? তো আমি আমার তো এবার আমি 12 জুলাইতে এসেছি, তো আবার পরে ফোর্স পাইছি। তাহলে ফোর্স তো ঠিক আছে, ফোর্স ড্রাই ক্লিন করতে লাগে। অতদিন কিছু সুবিধা পাইছি না, ও অতদিন পরে ও গিয়া অসুবিধার একটা সম্মুখীন হইলাম। আর বাদে একটা সলিউশনও বা করলাম, বুঝছো নি? তো আমি আপনাদের তোরা আমার আউটসাইড ভিউ ওখান দেখাইলাই। ওই দেখাই না খালি হিলস, আমি উইন্ডোর বাইরে উইন্ডো দিয়ে দেখাই। আর দেখালেন গাড়ি চলা ইকান ভিলেজ অটো অ্যাডভান্স 2 লাইন দেখালেন। ভিলেজও খালি বিল্ডিং 2 লাইন্স সাউন্ড হইতে হয়। তো ঠিক আছে, এখন আমি ক্লিন করতাম, রুম ক্লিনও লাগি যেতাম। তো আপনার ক্লিন করার বাদে ফাইনাল রুম ওখানে দেখাইম, ঠিক আছে? তো আপনারা দেখতে পারবা ওই দেখলেন আমি এখন হঠাৎ দেখি কিটা অগুন মাঝেও আসছেন ওই যে কুশন একটা বইয়া দিয়া বুনছেন দেখায়নি। আমি দেখাইম ফুকা কিরা দেখান। ওই দেখলেন আগে আটের ওই দেখলেন কিছু হোয়াইট হোয়াইট আসছে, ওলাও আসছেন আর ব্ল্যাক কালারও আসছে। দেখাই আর আমি ব্ল্যাক কালারটা কিলা হয় ওই ধরনের দেখলেনি দেখবা ওই ধরনের কিলা আটের হ্যাঁ ও তার জ্বালা মানে কিতা কইতাম। এখন আমি আনছি একটা প্লাস্টিক আনছি, আনিয়া হারাই আনিয়া দরজার বারে থই দিব। আমার হাজব্যান্ড আইলে নেটের রোদি দিবা। আমি এখন আপনারা দেখতে পারবা আমি রুম ক্লিন করছি, ফ্লোর ক্লিন করিয়া দেখাইনি। আমি একটা আন্দাজা লাগাইছি এসি আসছে না নি, ও এসির ভিতরে মনে হয়তো লুকাইয়া তখন রাইতিলে আস্তে আস্তে নামুন। অত ক্লিন করার বাদে যে খাইল রাইতে আবার আই গেলা। ওই দেখেন ট্রলি মেলার দিচ্ছি যে ট্রলি রোদির দেওয়ায় সপ্তাহ একদম ঠিক করিয়া কাপড় সাপড় ধুইয়া ক্লিন করিয়া কোনো এন্ট্রিতে আমরা একটা ছোট্ট হল আছে, হলের মাঝে আমি কিটা করছি রসি টাঙ্গাই লিখছি, রসি টাঙ্গাইয়া কাপড় মেলিছি। কারণ সাত আছে তো ওইলাইনও বিল্ডিংও বাঁকা কতটা ফ্যামিলি তখন সৌদি ফ্যামিলি আছেন, গেস্ট হাউস আছে, মানে 3-4টা রুম আছে যারা গেস্ট আইলে পার নাইট হিসেবে তখন আর কি। আর সৌদির তো কিছু রেস্ট্রিকশনস আছে, তো কাপড় সাপড় মেলা যায় হুকানি যাইলে কিছু না, কিন্তু তুমি যাইতে আইতে রাস্তার মানুষ টানুষ হইবা বা একটা সমস্যা হয়ে যায়। আর তার লাগে আমি ঘরের ভিতরে বানাই ফেলাই দিচ্ছি। আমার কোনো মানুষ তো আর আয় না, আমরা 2 প্রাণী ছাড়া তো কোনো গেস্টও হয় না কিছু না। ছোটো হলো আমি রসি টাঙ্গাই দিচ্ছি এটা কাপড় সাপড় মেলি। তো আপনারা দেখছেন আমার ঘর, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। তো আজকের লাগি আল্লাহ হাফিজ।